হামে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১২ শিশুর। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না সংক্রমণ। নতুন আতঙ্কের নাম নিউমোনিয়া ও ডায়রিয়া। টিকা কার্যক্রম শুরু হলেও এর প্রভাব পড়েনি এখনও। চিকিৎসকরা বলছেন ৩ সপ্তাহের মধ্যে সংক্রমণ কমার সম্ভাবনা আছে। হাসপাতালগুলোতে এখন যেন তিল ধারণের জায়গা নেই। চারিদিকে অসহ্য যন্ত্রণা নিয়ে সময় পার করছে ছোট্ট শিশুরা। ভোগান্তি আর দুশ্চিন্তা গ্রাস করছে অভিভাবকদের। এদিকে এপ্রিল থেকে শুরু হওয়া টিকা কার্যক্রমের আওতায় প্রায় ৪,৯০,০০০ শিশুকে টিকা দেওয়ার তথ্য জানিয়েছে ডিএনসিসি। সিটি কর্পোরেশন এলাকায় টিকা কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানিয়েছে নগর প্রশাসন। দর্শক, হাম ও নিউমোনিয়ার সংক্রমণ, চিকিৎসা এবং অভিভাবকদের প্রতিক্রিয়া জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, সংক্রমণ পরিস্থিতি কেমন দেখছেন? নতুন করে কোনো মৃত্যুর খবর পেয়েছেন কিনা এবং অভিভাবকদের কোনো অভিযোগ এ পর্যন্ত পেয়েছেন কিনা? হাম ও হামের উপসর্গ নিয়ে মহাখালীর হাসপাতালে ভর্তি রয়েছেন ৪০০-রও বেশি শিশু এবং ভালো খবর হচ্ছে ১৪৫ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আর নতুন রোগী ভর্তি হচ্ছে ১০৫ জন। আর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন ৪৭ জন শিশু, অর্থাৎ তারা আইসিইউতে রয়েছে। গেল দুদিনে এই হাসপাতালে কোনো মৃত্যুর খবর নেই। তবে ভালো খবর হচ্ছে ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, অর্থাৎ রোগীরা যাতে, শিশুরা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাতে তারা বাড়ি ফিরে যান। তবে অভিভাবকদের যে কথা, যে তারা এখানে অনেকেই কিন্তু ঢাকার বিভিন্ন জেলা থেকে এসেছে, অর্থাৎ সেখানে তারা সেই চিকিৎসাটি না পাওয়ার কারণেই তারা ঢাকাতে আসতে হয়েছে। তারা বলছেন যে তাদের যে এলাকাগুলো রয়েছে সেখানে যদি চিকিৎসা সেবাটা যদি একটু বাড়ানো যায় তাহলে সবাই যে ঢাকায় আসছে অনেক দূর দূরান্ত থেকে সেটি হবে না। এবং আরেকটি যেটি স্বস্তির খবর, ডাক্তাররা বলছেন যে রোগীরা যারা এখানে ভর্তি হচ্ছেন, ছোট্ট শিশুরা, তারা কিন্তু কিছুটা সুস্থতার দিকে অনেকেই চলে আসছেন। তবে জটিল যে রোগীরা আসছে, যারা শিশুরা, সেটি হচ্ছে যে অনেকটা জটিলতা নিয়েই তারা এখানে আসছেন। আগে প্রথমে কয়েকটি হাসপাতালে ঘুরছেন। এজন্য বলা হচ্ছে, ডাক্তাররা বলছেন যখনই যদি কোনো ধরনের সিমটম যদি পাওয়া যায় যে রোগীদের, বাচ্চাদের জ্বর হচ্ছে বা কিছু র্যাশ পাওয়া যাচ্ছে, দ্রুত সময়ের মধ্যে যাতে হাসপাতালে চলে আসে সেই অনুরোধ তারা জানিয়েছেন।